প্রথমেই বলি, যাদেরকে আমার ভিডিও ভালো লাগবে না প্লিজ দূরে থাকবেন, আর যাদেরকে আমার ভিডিও ভালো লাগবে আমি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি খুব সুন্দর করে আলু ঘাটি বানাবো। প্রথমে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে এই যে বড় মাছের মাথা দিয়ে দিলাম আর ডিম দিয়ে দিয়েছি, তারপরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে না কষালে আসলে ভালো লাগবে না, মাছের একটা আস্তে আস্তে গন্ধ বের হবে আর খেতেও কিন্তু দারুণ হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আলু সিদ্ধ করে নিয়ে এই যে মিহি করে রাখছি, হালকা পানি দিয়ে রাখছি। এই আলুগুলোই আমি মাছের ভিতরে দিয়ে দেবো। আগে আমি সুন্দর করে মাছের মাথাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে এই যে আলু ভাঙ্গাগুলো দিয়ে দিলাম মাছের ভিতরে। তারপরে আবার অনবরত কিন্তু নাড়তে হবে। জানেন, যারা আলু ঘাটি বানাইছেন তারাই জানেন, আলুর ঘাটি একটুকুতে কড়াইয়ের নিচে লেগে যায়, খুব কষ্ট হয়, তাই না? কষ্ট বলতে আলু ঘাটি যখন ফুটে ওঠে তখন চারিদিক একদম লাফালাফি শুরু করে দেয়, তখন হাতে পড়ে আর মনে হয় হাতটাই শেষ হয়ে গেল। যে আপুরা রান্না করে তারাই একমাত্র বলতে পারবে। অবশ্যই ভাইয়ারাও তো রান্না করে অনেক ক্ষেত্রে, তো যারা রান্না করে তারাই বলতে পারবে যখন আলু ঘাটি ফুটে ওঠে তখন কি অবস্থা হয় হাতের। তারপরে আমি একটু ফুটে ওঠার পরে টমেটো কেটে রাখছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এখন টমেটো সিজন, এখন যদি টমেটোই না খাই তাহলে কেমন হলো, তাই না? আমি কিন্তু আলু ঘাটি সেই নাড়তেই আছি, কোনো ক্রমেই যাতে নিচে না লেগে যায়। আর এদিকে আমি আরেকটা কড়াইয়ে 12 মশলা আর জিরা দিয়ে দিয়েছি, এগুলো ভেজে আমি গুঁড়ি করে নিব। 12 মশলা জিরা দিলে একটু ঘ্রাণ অন্যরকম হয় ঘাটের ভিতরে। আর এই যে আমার গুঁড়ো করাও হয়ে গেছে 12 মশলা জিরা। তারপরে ঘাটের ভেতরে আমি সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আলু ঘাটি আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর এখানে আছে 13-14 প্রকারের মশলা। এই মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি, অন্য এক ভিডিওতে আপনাদের মাঝে আমি শেয়ার করব। সব গুঁড়ো মশলা আমার এক একে দেওয়া কমপ্লিট। এখন এই যে সুন্দরভাবে অনবরত নাড়তে হবে, না হলে তো আবার নিচে লেগে যাবে। মেয়েদের যতই কষ্ট হোক না কেন বুক ফুটলে মুখ ফুটে না, বলে না? তো সেই হয়েছে আমার যতই হাতে ঘাটি পড়ুক না কেন আমাকে তো নাড়তেই হবে যাতে পুড়ে না যায়। আর ভিডিওটি বড় করলাম না, সবাই চলে আসেন আমার বাড়িতে, দাওয়াত রইল, আসেন সবাই একসঙ্গে গরম গরম ভাত আর গরম গরম আলু ঘাটি দিয়ে ভাত খাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।